পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। পালাবো না বলেও গণ অভ্যুত্থানের মুখে দেশকে ফেলে পালিয়েছেন আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ অথবা শেখ সেলিম কেউই দেশে নেই। সুন্দরভাবেই সেফ এক্সিট নিয়ে চলে গেছেন দেশের বাহিরে। তবে যে মানুষটি পালায়নি তার হাতে অলংকার হিসেবে পড়তে হয়েছে হাতকড়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার হাতকড়া প্রদর্শন করে প্রশ্ন করেন, এটা কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার? এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম? কথা বলতে বলতে কেঁদে ফেলেন কামাল আহমেদ মজুমদার। ৫ আগস্টের আগে মোহনা টেলিভিশনে প্রকাশিত এক বক্তব্যে উঠে আসে কামাল আহমেদ মজুমদারের কিছু কথা। নিজে বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও শেখ হাসিনাকে কোটা প্রথা পুরোপুরি বাতিলের জন্য আহ্বান জানান তিনি। সত্যিকার মুক্তিযোদ্ধা যারা, তাদের কারো সন্তানের বয়স এখন আর চাকরির বয়স নেই। কাজে এই ৫% কোটাও আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে পরীক্ষার মাধ্যমে তাদের মেধার ভিত্তিতে তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। শুধু কোটা নিয়েই নয়, বলেছেন দেশের দুর্নীতি বন্ধ থেকে শুরু করে সাধারণ মানুষের দিকে তাকিয়ে নিত্য পণ্যের দাম কমানোর কথাও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আজকে চলে গিয়েছে। সিন্ডিকেট ভাঙতে হবে এবং যারা সিন্ডিকেট করে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিয়ে যায়, মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সংসদে আইন পাস করতে হবে। আদালতে সরকারি কৌশলীর অনেক বক্তব্য অনেকে মানতে পারছেন না। তারা ফেসবুকে লিখেছেন, সোমবার পিপি সাহেব বললেন আলহাজ কামাল আহমেদ মজুমদার নাকি স্বৈরাচারের গণহত্যার সঙ্গে জড়িত, অথচ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি সরকারের কঠোর সমালোচনা করে দল থেকে কোণঠাসা হয়েছিলেন। তিনি যুগান্তরকে বলেছিলেন, আমি যদি সত্যি কথা বলি তাহলে দেখবেন কাল রাস্তায় আমার লাশটা পড়ে থাকবে। এসব সমালোচনা করার জন্যই তিনি গণভবনে নিষিদ্ধ ছিলেন, যার কারণে তিনি আগস্টে মোহনা টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে শেখ হাসিনাকে অনুরোধ করেন, যেটা রয়েছে মোহনার ডিজিটালে। আরেকজন লেখেন, কামাল মজুমদার একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, এই তার প্রতিদান। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।